হ্যালো গাইস, ওয়েলকাম টু মি ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে হলো ডিসেম্বর মাসের 13 তারিখ, শনিবার। তো আমি কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমি একটা জায়গায় যাব। তো আজকে আমি মূলত আর কি যাচ্ছি টাঙ্গাইল। তো টাঙ্গাইল আমি কার বাসায় যাচ্ছি, কেন কেন যাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলবো না। আপনারা আমার এই ভিডিওতে পুরাটুকু আমার সঙ্গে থাকেন। আপনারা আমার সঙ্গে থাকলে আপনারা বুঝে যাবেন যে আমি কেন টাঙ্গাইল যাচ্ছি। তো আশা করি আপনারা আমার এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট পুরাটুকু আমার সঙ্গে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। A few moments later. চেম্বু চেম্বু, এই যে আমি চলে যাচ্ছি, তোমার সঙ্গে আবার 2-3 দিন পরে দেখা হবে, ঠিক আছে? এই যে টাটা, এই যে টাটা, থাকো তুমি। তো গাইস, এই তো এখন আমি উত্তর আজমপুর। তো এই জায়গা থেকে এখন আমি বাসে উঠবো। এই দেখতে পাচ্ছেন, এই যে নিচে নিচে আমি গিয়ে তারপরে এই জায়গা থেকে আমি বাসে উঠবো। বাসে উঠে তারপরে ডাইরেক্ট আমি চলে যাব টাঙ্গাইল। তো চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকি আমি কিভাবে টাঙ্গাইল যাই। গাইস, এই তো এখন আমি বাসে উঠে গিয়েছি। তো এখন আমি ডাইরেক্ট করটিয়া বাইপাস গিয়ে নেমে যাবো, তারপর ওই জায়গা থেকে সিএনজিতে করে ডাইরেক্ট চলে যাবো বাসায়। এই দেখেন, তো গাইস এই তো এই মাত্র চান্দরা ক্রস করলাম। ব্রিজের নিচে বাজার দিয়ে বইছি। বেশি দিলে আপনি খেতে পারবেন না। তো গাইস, এই তো এই মাত্র আমি বাস থেকে নেমে গিয়েছি। তো এখন আমি রাস্তা পার হয়ে রাস্তার ওই যে ওই পারে যাব। ওই পারে গিয়ে তারপরে ওইখান থেকে ডাইরেক্ট সিএনজিতে উঠে ডাইরেক্ট চলে যাব বাসাইল। এখন বাসাইলে আমি কার কাছে যাব এটা আমি আপনাদেরকে এখনই বলবো না। আমি বাসাইলে যার বাসায় যাচ্ছি তার বাসায় গিয়ে তারপরে আমি সব কিছু আপনাদেরকে আমি খুলে বলবো। তো চলুন, তো এখন আমি রাস্তাটা পার হই। আর এই যে এই জায়গাটার নাম হলো করটিয়া বাইপাস। ওই দেখেন ওই জায়গা থেকে গাড়ি আসতেছে। তা আমি
এখন রাস্তাটা পার হয়ে তারপর আবার আপনাদের সঙ্গে আমি দেখা করব। গাড়িগুলো আগে চলে যাক গাইস, এখন আমি রাস্তাটা পার হব। তো চলুন রাস্তাটা পার হয়ে আগে। এই তো গাইস, রাস্তাটা আমি প্রায় পার হয়ে গিয়েছি। রাস্তাটা এখন পুরাপুরি পার হই নাই। রাস্তা পারে আবার ওইদিকে যাইতে হইবে। তো গাইস, গাড়ি তো আসতেছে এই সাইড দিয়ে, তার রাস্তাটাকে আগে আগে পার হয়ে যায়। তো গাইস, রাস্তাটা ফাঁকা ছিল, এই জন্য আর কি পার হইতে পারছি। তো এখন আমি ডাইরেক্ট সিএনজি স্ট্যান্ডে গিয়ে আমি আপনাদের সঙ্গে দেখা করতেছি। সিএনজিটা গিয়ে উঠা তারপর আপনাদের সঙ্গে দেখা করতেছি, তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো কীভাবে আমি বাসাইল যাইতেছি। বাসাইল তো এখন আমি সিএনজিতে আছি, বাসায় যাইতেছি। বাসায় স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ওইখান থেকে আর কি আমি অটোতে উঠে ডাইরেক্ট চলে যাব বাসায়। যার বাসায় যাব সেইখানে। তো ওইখানে যাই, গিয়ে পৌঁছানোর পরে আমি আপনাদেরকে সব কিছু বলতেছি যে আমি কার বাসায় যাচ্ছি বা কোথায় যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। A few moments later. একবার ওর কাছে করতে মহাজনে দিয়ে বাবু এই যে ডাক্তার আছে না তাদের আমার খবর ভাই হ্যালো তো ভাই ওই টাইম যে ঘরে মাল তুলাম ওই যে উম্বরে মুন্সি আমরা মাল তুলাম না কোন ভেজে নিব ওই দোকানের সামনে রাইহা দিন। রওনা দিচ্ছি, ঘর থেকে বেরোছি একটা সময়, দেখি নানির অন্ধকারে দেখান জানি। আমি এখন আসছি হইল টাঙ্গাইল বাসাইলে। এটা হইলো আমার নানি বাড়ি, ঠিক আছে? নানির একটু দেখাই, দেখি অন্ধকারে দেখাও যায় না। এই যে ঢাকা থেকে আসছি আমি আমার নানিকে ঢাকা নিয়ে যেতে। কালকে থাইকা 15 তারিখে নানিকে ঢাকা নিয়ে যাব। কেন তোরে দেখাবো না? আচ্ছা ঠিক আছে, চলো। তো যাই, এখন বাসায় গিয়া রেস্ট টেস্ট নেই। খাইয়া তো আসছি, তারপর একটু খাইতে খাইলাম, নাইলে নাই আইসি। তো গাইস, আপনারা তো দেখলেন এবং জানলেন আমি কেন টাঙ্গাইল আসছি, আমি কেন বাসাইল আসছি এবং কার বাসাতে আমি ঘুরতে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ।